হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের 4 নম্বর চ্যাপ্টার ইউনিট 4 কাস্টমার সেলস কেয়ার। তোমাদের মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে খুব একটা প্রশ্ন আসে না, তবু যদি দু একটা প্রশ্ন দেয় তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখব। কাস্টমার সেলস কেয়ারের একটাই সেশন, সেটা হচ্ছে কাস্টমার কেয়ার। চলো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখি। কাস্টমার সার্ভিসের প্রধান উদ্দেশ্য কি? তাহলে অপশনগুলো দেখো: খরচ কমানো, গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করা, কর্মচারীর সংখ্যা কমানো, যন্ত্রপাতি বিক্রি করা। তাহলে সঠিক উত্তর হবে খ, গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করা হচ্ছে কাস্টমার সার্ভিসের প্রধান উদ্দেশ্য। এরপরে 2 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল সার্ভিস সেন্টারে ভালো কাস্টমার সার্ভিস দিলে কি হয়? গ্রাহক কমে যায়, না কাজ দেরি হয়, না পুরনো গ্রাহক সেবা নিতে আসে ব্যয় বেড়ে যায়? তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হবে গ, হচ্ছে গ্রাহক পুনরায় সেবা নিতে আসে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, গ্রাহকের সাথে কথা বলার সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? রাগ করা, তাড়াহুড়ো করা, ভদ্র এবং সম্মানজনক আচরণ, উপেক্ষা করা? তাহলে ঋণের সঠিক উত্তর হবে গ, ভদ্র ও সম্মানজনক আচরণ। 4 নম্বরের প্রশ্ন, কাস্টমার সার্ভিসে কোনটি একটি গুরুত্বপূর্ণ দিক? ভুল তথ্য দেওয়া, সময় মতো সেবা প্রদান, গ্রাহককে অপেক্ষা করানো, অভিযোগ এড়িয়ে যাওয়া। 4-এর সঠিক উত্তর হবে অপশন ক, সময় মতো সেবা প্রদান। 5 নম্বরের প্রশ্ন, যে সেলস পার্সনের প্রধান দায়িত্ব কোনটি? শুধু বিল তৈরি করা, না গ্রাহকদের প্রয়োজন বোঝা, যন্ত্রপাতি মেরামত করা, না হিসাব রক্ষা করা? তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন খ, গ্রাহকের প্রয়োজন বোঝা। এরপরে 6 নম্বরের প্রশ্ন দেখো, যে গ্রাহকের অভিযোগ এলে সেলস পার্সনের কি করা উচিত? অপশনগুলো দেখো, যে অভিযোগ উপেক্ষা করা, গ্রাহকের সাথে তর্ক করা, দ্রুত সমাধানের চেষ্টা করা, গ্রাহককে ফেরত পাঠানো। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, দ্রুত সমাধানের চেষ্টা। আসলে কাস্টমার কেয়ার সার্ভিসের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমার চিন্তাধারা পজিটিভ হতে হবে সবসময়। একটা তোমাকে সবসময় ভাবতে হবে যে কাস্টমার যে আসছে তার সবসময় তার স্বার্থে একটা কাস্টমার সার্ভিস খোলা হয়। তাহলে যত দেখবে যে পজিটিভ অ্যান্সার যেটা আসছে সেটাই কিন্তু হবে সঠিক উত্তর। এরপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, যে বিক্রয় পরবর্তী সেবা সম্পর্কে গ্রাহককে জানানো কেন প্রয়োজন? তার সঠিক উত্তর হবে অপশন খ, গ্রাহকের বিশ্বাস অর্জনের জন্য। এরপর 8 নম্বরের প্রশ্ন, ভালো কাস্টমার সার্ভিসের প্রতিষ্ঠানের উপর কি প্রভাব ফেলে? তাহলে 8-এর সঠিক উত্তর হবে গ, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। 9 নম্বরের প্রশ্ন, অটোমোবাইলের ডিলারশিপ গ্রাহক প্রথমে কাদের সাথে যোগাযোগ করে? মেকানিক, সেলস পার্সন, ড্রাইভার, না স্টোর কিপার? তাহলে 9-এর সঠিক উত্তর হবে ক, সেলস পার্সনের সঙ্গে যোগাযোগ করে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, কাস্টমার সার্ভিস উন্নত করার জন্য কোনটি প্রয়োজন? গ্রাহককে অবহেলা করা, সঠিক যোগাযোগ ও সহযোগিতা, দেরিতে সেবা দেওয়া, না অপ্রয়োজনীয় খরচ বাড়ানো? তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন খ, সঠিক যোগাযোগ ও সহযোগিতা। এরপরে দেখবো সংক্ষেপে উত্তর। দেখো কাস্টমার সার্ভিস কি? তাহলে সংক্ষেপে উত্তর, একটা বাক্য উত্তর হবে যে কাস্টমার সার্ভিস হলো গ্রাহককে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত সঠিক ও মানসম্মত সেবা। 2 নম্বরের প্রশ্ন, যে কাস্টমার সার্ভিস কেন গুরুত্বপূর্ণ? কারণ কাস্টমার সার্ভিস গ্রাহকের সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করার জন্যই প্রয়োজন। 3 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল সার্ভিস সেন্টারে কাস্টমার সার্ভিস কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে গ্রাহকের মূল্যবান গাড়ির জন্য নির্ভরযোগ্য এবং মানসম্মত সেবা প্রয়োজন। 4 নম্বরের প্রশ্ন, ভালো কাস্টমার সার্ভিসের প্রধান ফল কি? তাহলে ভালো কাস্টমার সার্ভিসের প্রধান ফল হল ভালো কাস্টমার সার্ভিসের গ্রাহকের বিশ্বাস অর্জন করে। এরপরে 5 নম্বর, কাস্টমার সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ দিক কি? সময় মতো সেবা প্রদান কাস্টমার সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ দিক। 6 নম্বরের সেলস পার্সনের প্রধান কাজ কি? সেলস পার্সনের প্রধান কাজ হলো গ্রাহকের প্রয়োজন বোঝা ও সঠিক তথ্য দেওয়া। 7 নম্বরের প্রশ্ন, গ্রাহকের অভিযোগ পেলে কি করা উচিত? গ্রাহকের অভিযোগ দ্রুত ও ভদ্রভাবে সমাধান করা উচিত।
8 নম্বর হচ্ছে বিক্রয় পরবর্তী সেবা কেন গুরুত্বপূর্ণ? বিক্রয় পরবর্তী সেবা গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে। 9 নম্বর প্রশ্ন, ভদ্র আচরণ কাস্টমার সার্ভিসে কেন প্রয়োজন? ভদ্র আচরণ গ্রাহকের সন্তুষ্টি এবং আস্থা বাড়ায়। সেটা তোমরা দেখতে পাবে কখনো হয়তো সার্ভিস সেন্টারে গেলে সেখানকার সার্ভিসম্যানরা কি করে, দেখবে যে পোলাইটলি কথাবার্তা বলে তোমার সমস্যা সমাধান করার সমস্যাটা বোঝার চেষ্টা করে এবং তারপরে সমাধান করার চেষ্টা করে। এরপর 10 নম্বরে দেখো কাস্টমার সার্ভিসের প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করবে। কাস্টমার সার্ভিস প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সাফল্য অর্জনে সাহায্য করবে। এরপরে শূন্যস্থান পূরণ। কাস্টমার সার্ভিসের প্রধান লক্ষ্য হলো গ্রাহকের ড্যাশ বৃদ্ধি করা, তাহলে হবে সন্তুষ্টি বৃদ্ধি করা। 2 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল সার্ভিস সেন্টারে ভালো কাস্টমার সার্ভিস প্রতিষ্ঠানের ড্যাশ বৃদ্ধি করে, সেটা হচ্ছে সুনাম। গ্রাহকের সাথে কথা বলার সময় সবসময় ড্যাশ আচরণ করা উচিত, এটা হচ্ছে ভদ্র আচরণ করা উচিত। সময় মতো সেবা প্রদান কাস্টমার সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ দিক। 5 নম্বর হচ্ছে সেলস পার্সনের দায়িত্ব হলো গ্রাহকের ড্যাশ বোঝা, প্রয়োজন বোঝা। গ্রাহকের অভিযোগ দ্রুত করা উচিত, সমাধান দ্রুত করা উচিত। বিক্রয় পরবর্তী সেবা গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী ড্যাশ গড়ে তোলে, একটি করে সম্পর্ক গড়ে তোলে। এরপরে 8 নম্বরে সঠিক তথ্য প্রদান কাস্টমার সার্ভিসের একটি ড্যাশ অংশ, অপরিহার্য অংশ। 9 নম্বরের প্রশ্ন, ভালো কাস্টমার সার্ভিস গ্রাহকের ড্যাশ অর্জনে সাহায্য করে, সেটা হচ্ছে বিশ্বাস অর্জনে সাহায্য করে। 10 নম্বরের প্রশ্ন দেখো, কাস্টমার সার্ভিস উন্নত হলে প্রতিষ্ঠানের ড্যাশ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে বিক্রয় বৃদ্ধি পায়। এরপরে সত্য মিথ্যা। কাস্টমার সার্ভিসের মূল উদ্দেশ্য হলো গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করা, সত্য। ভালো কাস্টমার সার্ভিসে প্রতিষ্ঠানের সুনাম কমায়, মিথ্যা। ভালো কাস্টমার সার্ভিস সবসময় প্রতিষ্ঠানের সুনাম বাড়ায়। 3 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল সার্ভিস সেন্টারে গ্রাহকের অভিযোগ অপেক্ষা করা উচিত, মিথ্যা। সময় মতো সেবা প্রদান কাস্টমার সার্ভিসের একটা গুরুত্বপূর্ণ দিক, সত্য। সেলস পার্সনের কাজ শুধু গাড়ি বিক্রি করা, মিথ্যা। 6 নম্বরের প্রশ্ন, ভদ্র আচরণ কাস্টমার সার্ভিসের অংশ নয়, মিথ্যা। সবসময় ভদ্র আচরণ আমার একটা কাস্টমার সার্ভিসে দরকার, তাহলে এটা মিথ্যা। বিক্রয় পরবর্তী সেবা গ্রাহকের সাথে সম্পর্ক উন্নত করে, হচ্ছে সত্য। কাস্টমার সার্ভিস ভালো হলে গ্রাহক পুনরায় সেবা নিতে আসে, সত্য। গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করলে ব্যবসা উন্নত হয়, মিথ্যা। কাস্টমার সার্ভিস ব্যবসার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সত্য। এবার দেখবো নিম্নলিখিত প্রশ্নের উত্তর। যদি প্রশ্ন দেয় যে কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবার গুরুত্ব ব্যাখ্যা করো, তাহলে তার উত্তর হবে যে কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবা, কাস্টমার সার্ভিসের বাংলা হচ্ছে গ্রাহক সেবা, তাহলে কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের সুনাম বাড়ায় এবং ব্যবসার বিক্রয় ও লাভ বাড়াতে সাহায্য করে। ভালো গ্রাহক সেবার মাধ্যমে গ্রাহকের বিশ্বাস অর্জন করা যায় এবং তারা ভবিষ্যতে সেই প্রতিষ্ঠান থেকে সেবা নিতে আগ্রহী হয়। 2 নম্বরের প্রশ্ন, যে অটোমোবাইল ডিলারশিপ সার্ভিস সেন্টারে কাস্টমার সার্ভিস কেন প্রয়োজন? অটোমোবাইল ডিলারশিপ বা সার্ভিস সেন্টারে কাস্টমার কেয়ার প্রয়োজন, কারণ গাড়ি একটা মূল্যবান সম্পদ। গ্রাহকরা সঠিক তথ্য, মানসম্মত সেবা এবং সময় মতো কাজ আশা করে। ভালো গ্রাহক সেবা দিলে গ্রাহক সন্তুষ্ট থাকে, পুনরায় সেবা নিতে আসে এবং অন্যদের কাছেও প্রতিষ্ঠানটির সুনাম প্রচার করে। এটা তো হয়তো যদি দুটো কোম্পানি আছে, তুমি হয়তো একটা কোম্পানির মাল কিনেছো, যদি তোমার সে মালটা ভালো সাপ্লাই দেয় বা টেকসই হয় বা সার্ভিস ভালো দিচ্ছে, তাহলে তুমি একই প্রোডাক্ট যে অন্য কোম্পানির কিনেছে তাকে তুমি হয়তো বলবে যে এই কোম্পানিটা ভালো, আমাকে সার্ভিস ভালো দিচ্ছে। এটা তো আমরা করি, সেই জন্য বলছি প্রতিষ্ঠানের কাছে কিন্তু অন্যের কাছে কিন্তু প্রতিষ্ঠানটির আমরা সুনাম করি। এরপরে 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কাস্টমার সার্ভিসের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি? তাহলে কাস্টমার সার্ভিসের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো যে গ্রাহকের সাথে ভদ্র ও সম্মানজনক আচরণ, গ্রাহকের সমস্যা মনোযোগ দিয়ে শোনা, সঠিক ও পরিষ্কার তথ্য প্রদান, সময় মতো সেবা প্রদান, অভিযোগ দ্রুত সমাধান, গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। এরপর 8 নম্বরের প্রশ্ন দেখো, অটোমোবাইল ডিলারশিপ সার্ভিস সেন্টারে সেলস পার্সনের
গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো কি কি? তাহলে দেখো, অটোমোবাইল ডিলারশিপ বা সার্ভিস সেন্টারে একজন সেলস পার্সনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো হলো গ্রাহককে স্বাগত জানানো ও প্রয়োজন বুঝে নেওয়া, গাড়ি বা সেবার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেওয়া, গাড়ির দাম ও ফাইন্যান্স ও অফার সম্পর্কে জানানো, গ্রাহকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া, বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা, বিক্রয় পরবর্তী সেবা সম্পর্কে গ্রাহককে জানানো, গ্রাহকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। তাহলে কাস্টমার সার্ভিসের কেন প্রয়োজন এবং কাস্টমার সার্ভিসে কি কি পরিষেবা দেওয়া হয় সেগুলো আমরা জানলাম। এরপরে আমরা যাব 5 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 5 ক্লাস 10-এর। এটাই হচ্ছে শেষ চ্যাপ্টার। তোমাদের সিলেবাস আলোচনা করার সময় বলেছিলাম যে তোমাদের অটোমোবাইলের 5টা চ্যাপ্টার আছে এবং তার আন্ডারে সেশন আছে। তাহলে 5 নাম্বার চ্যাপ্টার দেখো, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে উদ্ভাবন এবং উন্নয়ন। এই চ্যাপ্টারের আন্ডারেও একটা সেশন আছে। তাহলে 4 নাম্বার চ্যাপ্টারে এবং 5 নাম্বার চ্যাপ্টারে একটা করে সেশন। এখান থেকে খুবই কম প্রশ্ন হয়। তাহলে এই সেশনে আছে 5 নাম্বার চ্যাপ্টারের আন্ডারে সেশন আছে একটা, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, উদ্ভাবন এবং উন্নয়ন। চলো দেখি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি বলেছি 4 নাম্বার চ্যাপ্টার এবং 5 নাম্বার চ্যাপ্টার থেকে খুবই কম সংখ্যক প্রশ্ন পাবে। তোমাদের এগুলো একবার দুবার দেখলেই তোমরা প্রশ্নের উত্তরগুলো পারবে, কারণ এগুলো সচরাচর ডেইলি লাইফের সঙ্গে আমরা কিন্তু যুক্ত। সেই জন্য এর সঠিক উত্তরটা আমি বলেছি যে পজিটিভ সবসময় উত্তরটা বেছে নেবে। এরপরে দেখো, এই ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট সেশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ, অটোমোবাইলের শিল্পে উদ্ভাবনের একটি কারণ কি? প্রতিযোগিতার অভাব, বাজারে প্রতিযোগিতা, সরকারি নিয়ম কানুন, না ভোক্তার চাহিদা? তাহলে কিন্তু সঠিক উত্তর হবে অপশন খ, বাজারে প্রতিযোগিতা। শিল্পে উদ্ভাবনের একটি কারণ হচ্ছে বাজারে প্রতিযোগিতা, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে ক্র্যাশ টেস্ট প্রধানত কি উন্নত করতে সাহায্য করে? জ্বালানি দক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা, বায়ু গতিগত নকশা, গাড়ির নিরাপত্তা? দুইয়ের সঠিক হবে ঘ, গাড়ির নিরাপত্তা। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে অটোমোবাইলে মাইক্রো প্রসেসরের ভূমিকা কি? তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হবে অপশন গ, জ্বালানি সাশ্রয় বৃদ্ধি ও দূষণ কমানো। 4 নম্বরের প্রশ্ন, তাপীয় ইমেজিং ব্যবহার করে রাতে আরো দূরে দেখতে চালককে কোন প্রযুক্তি সাহায্য করে? তাপীয় ইমেজিং ব্যবহার করে রাতে আরো দূরে দেখতে চালককে কোন প্রযুক্তি সাহায্য করে? সেটা হচ্ছে 4-এর খ, নাইট ভিশন অ্যাসিস্ট, এটা সাহায্য করে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, কোন প্রযুক্তি দুর্ঘটনার আগে গাড়িকে সতর্ক করে বা স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করে? তাহলে এর সঠিক উত্তর হবে গ, অ্যাডভান্স ড্রাইভ অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, এডিএএস। এরপরে 6 নম্বরের প্রশ্ন, হাইব্রিড গাড়ির প্রধান সুবিধা কি? তাহলে দেখো, বেশি শব্দ করে, বেশি জ্বালানি খরচ করে, কম জ্বালানি খরচ করে ও কম দূষণ, না বেশি রক্ষণাবেক্ষণ প্রয়োজন? তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন গ, কম জ্বালানি খরচ ও কম দূষণ। 7 নম্বরের প্রশ্ন, কোন সিস্টেম গাড়ির চাকা লক হওয়া রোধ করে? ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, না এয়ার কন্ডিশনিং, না ইঞ্জিন কন্ট্রোল ইউনিট? তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন খ, এবিএস। এরপরে 8 নম্বরের প্রশ্ন, ইলেকট্রিক গাড়িতে প্রধান শক্তির উৎস কি? ইলেকট্রিক গাড়িতে প্রধান শক্তির উৎস হচ্ছে আমাদের জানা সবার, সেটা হচ্ছে ব্যাটারি। 9 নম্বরের প্রশ্ন, কোন প্রযুক্তি গাড়ির নির্গত ধোঁয়া ও দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে? কার্বুরেটর, না ইঞ্জিন কুলিং সিস্টেম, না ইমেজিং কন্ট্রোল সিস্টেম, না ফুয়েল ট্যাঙ্ক? তাহলে 9-এর সঠিক উত্তর হবে গ,
ইমিশন কন্ট্রোল সিস্টেম। 10 নম্বরের প্রশ্ন, স্মার্ট সেন্সর ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? তাহলে স্মার্ট সেন্সর ব্যবহারের প্রধান উদ্দেশ্য অপশনগুলো দেখো, গাড়ির ওজন বাড়ানো, গাড়ির রং পরিবর্তন, গাড়ির পারফরমেন্স ও নিরাপত্তা বৃদ্ধি, আর ঘ হচ্ছে গাড়ির শব্দ বৃদ্ধি। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ, গাড়ির পারফরমেন্স ও নিরাপত্তা বৃদ্ধি। এবার দেখব সংক্ষেপে প্রশ্ন ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে একটি বাক্যে উত্তর। তোমাদের যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে এবং বেল আইকনটি অন করে নেবে, যাতে ডেলি এই ধরনের প্রশ্নের তোমরা আপডেট পেতে থাকো। আর যদি আগের ভিডিওগুলো দেখতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। যে ধরনের প্রশ্ন আলোচনা করছি এর বাইরে মাধ্যমিক আশা করি আসবে না, এর মধ্যেই তোমরা কমন পাবে। চলো শুরু করি। সংক্ষেপে লেখো, অটোমোবাইল শিল্পে উদ্ভাবন কেন গুরুত্বপূর্ণ? তাহলে বাজার প্রতিযোগিতা টিকে থাকা বা গ্রাহকের চাহিদা পূরণের জন্য উদ্ভাবন গুরুত্বপূর্ণ। ইনোভেশন যেটা, ক্র্যাশ টেস্ট কেন করা হয়? গাড়ির যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্র্যাশ টেস্ট করা হয়। 3 নম্বর প্রশ্ন, আধুনিক গাড়িতে মাইক্রো প্রসেসরের কাজ কি? মাইক্রো প্রসেসর জ্বালানির দক্ষতা বৃদ্ধি ও দূষণ কমাতে সাহায্য করে। 4 নম্বরের প্রশ্ন, নাইট ভিশন অ্যাসিস্ট প্রযুক্তি কি কাজে লাগে? রাতে অন্ধকারে দূরে থাকা বস্তু দেখতে নাইট ভিশন অ্যাসিস্ট সাহায্য করে। 5 নম্বরের প্রশ্ন, হাইব্রিড গাড়ির প্রধান সুবিধা কি? হাইব্রিড গাড়ি কম জ্বালানি ব্যবহার করে এবং কম দূষণ সৃষ্টি করে। 6 নম্বর, এবিএস সিস্টেমের প্রধান কাজ কি? এবিএস সিস্টেমে ব্রেক করার সময় চাকা লক হওয়া রোধ করে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, এডিএস যেটা আমরা একটু আগে দেখলাম, এডিএস কি? এডিএস হলো এমন একটি ব্যবস্থা যা চালককে সহায়তা করে এবং দুর্ঘটনার ঝুঁকি কমায়। 8 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক গাড়ির শক্তির উৎস কি? ইলেকট্রিক গাড়ির শক্তির উৎস হলো ব্যাটারি। 9 নম্বরের প্রশ্ন, ইমিশন কন্ট্রোল সিস্টেমের উদ্দেশ্য কি? ইমিশন কন্ট্রোল সিস্টেম গাড়ির ক্ষতিকর গ্যাস নির্গমন কমায়। 10 নম্বরের প্রশ্ন, স্মার্ট সেন্সর কেন ব্যবহার করা হয়? স্মার্ট সেন্সর গাড়ির নিরাপত্তা ও কর্মদক্ষতা উন্নত করতে ব্যবহৃত হয়। এরপরে দেখব শূন্যস্থান প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন আছে, অটোমোবাইল শিল্পে উদ্ভাবনের একটা প্রধান কারণ হলো বাজারে ড্যাশ। তাহলে কি হবে? প্রতিযোগিতা। গাড়ি নিরাপত্তা যাচাই করার জন্য ড্যাশ টেস্ট করা হয়, ক্র্যাশ টেস্ট করা হয়। আধুনিক গাড়িতে জ্বালানি সাশ্রয় ও দূষণ কমাতে ড্যাশ ব্যবহার করা হয়, মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। 4 নম্বরের প্রশ্ন, রাতে দূরে দেখতে সাহায্যকারী প্রযুক্তির নামই হলো ড্যাশ অ্যাসিস্ট, নাইট ভিশন অ্যাসিস্ট। 5 নম্বরের প্রশ্ন, হাইব্রিড গাড়িতে ড্যাশ ও বৈদ্যুতিক শক্তি উভয় ব্যবহৃত হয়, জ্বালানি। এরপরে 6 নম্বরের প্রশ্ন, চাকা লক হওয়া রোধ করার জন্য ড্যাশ সিস্টেম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এবিএস সিস্টেম ব্যবহার করা হয়। এরপরে চালককে সহায়তা ও দুর্ঘটনার প্রতিরোধে ড্যাশ সিস্টেম ব্যবহার করা উচিত, এডিএস সিস্টেম ব্যবহার করা হয়। 8 নম্বরের প্রশ্ন, ইলেকট্রিক গাড়ির প্রধান শক্তির উৎস হলো ড্যাশ, ব্যাটারি। গাড়ির ক্ষতিকর গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করে ড্যাশ কন্ট্রোল সিস্টেম, ইমিশন কন্ট্রোল সিস্টেম। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, গাড়ির কর্মক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে ড্যাশ সেন্সর ব্যবহার করা হয়, স্মার্ট সেন্সর ব্যবহার করা হয়। এরপরে ডি অর্থাৎ সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখি। অটোমোবাইল শিল্পে উদ্ভাবনের একটি প্রধান কারণ হলো বাজারে প্রতিযোগিতা। তাহলে এটা হচ্ছে সত্য। ক্র্যাশ টেস্ট গাড়ি জ্বালানির দক্ষতা পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়, মিথ্যা। আধুনিক গাড়িতে মাইক্রো প্রসেসর ব্যবহারে দূষণ কমানো সম্ভব, সত্য। নাইট ভিশন অ্যাসিস্ট প্রযুক্তি দিনে ভালোভাবে দেখতে সাহায্য করে না, নাইট মানেই তো হচ্ছে রাত্রিতে আমাদেরকে দেখতে ভালোভাবে, একটা চালককে দেখতে ভালোভাবে সাহায্য করে, তাহলে এটা মিথ্যা। হাইব্রিড গাড়িতে শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন ব্যবহৃত হয়, মিথ্যা। এবিএস সিস্টেমে ব্রেক করার সময় চাকা লক হওয়া রোধ করে, সত্য। 7 নম্বরের প্রশ্ন, এডিএস চালককে সহায়তা করে এবং দুর্ঘটনার ঝুঁকি কমায়। 8 নম্বরের প্রশ্ন, যে ইলেকট্রিক গাড়িতে কেন ব্যাটারি ব্যবহার করা হয়? ইলেকট্রিক গাড়িতে কোনো ব্যাটারি ব্যবহার করা হয় না, এটা হচ্ছে মিথ্যা, ব্যাটারি ব্যবহার করা হয় ইলেকট্রিক গাড়িতে। ইমিশন কন্ট্রোল সিস্টেম গাড়ির ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে সত্য। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, স্মার্ট সেন্সর গাড়ির নিরাপত্তা ও কর্মক্ষমতা উন্নত করে, সত্য। এরপরে
নিম্নলিখিত প্রশ্নের উত্তর। দেখো একটি বড় প্রশ্ন, পুরনো প্রযুক্তি ও নতুন প্রযুক্তির মধ্যে পার্থক্য লিখো। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেশন থেকে, তাহলে প্রশ্নের উত্তর হবে যে পুরনো প্রযুক্তিতে গাড়ি বেশি যান্ত্রিক নিয়ন্ত্রণ বেশি হয় পুরনো প্রযুক্তিতে, এবং জ্বালানি খরচ ও দূষণ বেশি হয়। অন্যদিকে নতুন প্রযুক্তিতে ইলেকট্রনিক ও কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহৃত হয়, যা জ্বালানি সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশ বান্ধব। 2 নম্বরের প্রশ্ন, জ্বালানি নির্মাতা কেন যানবাহনের জন্য গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করে? যানবাহন নির্মাতা কেন যানবাহনের জন্য গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করে? যারা যানবাহন তৈরি করে তারা আবার কিন্তু R&D অর্থাৎ গবেষণা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিনিয়োগ করে। তার কারণ হচ্ছে যানবাহন নির্মাতারা উন্নত নিরাপত্তা, জ্বালানি সাশ্রয়, কম দূষণ, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করে। তাহলে নতুন ধরনের একটা জিনিস জানলে যে যারা নির্মাণ করে তারা শুধুমাত্র যানবাহন বিক্রি করার জন্য শুধু তারা ইনভেস্ট করে না, তারা কিন্তু গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু তারা ইনভেস্ট করে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের উদ্ভাবন কি কি? তাহলে উত্তর হবে যে অটোমোবাইলে ব্যবহৃত উদ্ভাবনের মধ্যে রয়েছে ইঞ্জিন প্রযুক্তি উদ্ভাবন, নিরাপত্তা প্রযুক্তি, ABS, এয়ারব্যাগ, ADAS একটু আগে আমরা দেখলাম, ইলেকট্রিক ও হাইব্রিড প্রযুক্তি, ডিজেল ও স্মার্ট প্রযুক্তি, ইমিশন কন্ট্রোল প্রযুক্তি। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে নতুন উদ্ভাবন ব্যবহারের সুবিধাগুলো কি কি? নতুন উদ্ভাবন ব্যবহারে জ্বালানি সাশ্রয় হয়, দূষণ কমে, গাড়ির নিরাপত্তা বৃদ্ধি পায়, চালকের আরাম ও সুবিধা বাড়ে, গাড়ির কর্মক্ষমতা উন্নত হয়। এরপরে 5 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল খাতে কিভাবে উদ্ভাবন ঘটে? তাহলে অটোমোবাইল খাতে উদ্ভাবন ঘটে গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম, নতুন প্রযুক্তির পরীক্ষা, ক্র্যাশ টেস্ট, গ্রাহকের চাহিদা বিশ্লেষণ এবং সরকারি নিয়মকানুন অনুসরণের মাধ্যমে। তাহলে আমরা ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে, একটু ভালোভাবে দেখবে, দরকার হলে তোমরা একটু নোট করে নেবে। এই সেশনের মাধ্যমে তোমাদের মাধ্যমিকের যে 5টা চ্যাপ্টার ছিল সেই 5টা চ্যাপ্টার আমরা শেষ করলাম। এরপরে হয়তো আমরা কিছু প্রশ্ন, হয়তো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো। তোমরা এগুলো দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটি অন করে নাও যাতে তোমাদের এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট পেতে থাকো। সঙ্গে বন্ধুদের সঙ্গে তোমরা চ্যানেলটি শেয়ার করো, এবং আগের ভিডিওগুলো দেখতে গেলে তোমরা ডেসক্রিপশনে লিংক পাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। আজকে এখানেই, ধন্যবাদ।